বলেছিলেন আমি এসআইআর করতে দেব না, আজকে সেই এসআইআর তো হচ্ছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এসআইআর নিয়ে তিনার যে বক্তব্য বা তিনি যে স্ট্যান্ড, সেটা তিনার স্ট্যান্ড। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী, তিনি পলিটিক্যাল আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ, সিনিয়র, এবং কখন কি পলিটিক্যাল মানুষের কাছে তার বক্তব্য প্রেজেন্ট করতে হবে সেটা তেনার দূরদর্শিতার আমি কোনো রকমই কোনো সমালোচনা করতে রাজি নই। কিন্তু আমরা গ্রামে বসবাস করি, আমরা এসআইআর জিনিসটা ভালো করে জানি যে এসআইআরটা কি জিনিস। এসআইআর এর আগেও হয়েছে, 2002-এ 2 বছরেরও বেশি সময় ধরে এসআইআর হয়েছে, কিন্তু সেই সময় তো একটা সরকার ছিল, সেই সরকাররা কিন্তু মানুষের কাছে এসআইআর নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি। ইলেকশন কমিশনের যে শিডিউল বা তাদের যে কাজ সেটা তারা করবে, সেটা আমি বাধা দিলেও শুনবে না, আপনি বাধা দিলেও শুনবে না। আপনি কোনো কিছুর একটাই জবাব, যে ইনি বলেছিলেন আমি এসআইআর করতে দেব না, আজকে সেই এসআইআর তো হচ্ছে। যে কাজটা আমাকে করতে হবে, যে কাজটা আমি করতে হবেই বাধ্য, তাহলে সেই কাজটা করব না, করতে দেব না, এ বলার কি মানে আছে আমার? সেটা বোধগম্য হয় না। আজকে ইলেকশন কমিশনে এই সিদ্ধান্তর বিরোধিতা করে সেটাকে তো রুখা গেল না। তাহলে এই সরকারের বুথ লেভেল অফিসার কে নিয়োগ করেছে? রাজ্য সরকারের পক্ষ থেকে, এই চিফ সেক্রেটারির পক্ষ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টের জেলা শাসকদের কাছে নির্দেশ গিয়েছে। জেলা শাসকরা ব্লক লেভেলের অফিসার, বিডিও বা সেখানে ডিস্ট্রিক্ট লেভেলের ইলেকশন ওসি, তাদের মাধ্যমে আজকে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে, তাই তো? তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় মানে সঠিক বক্তব্য রাখেন, এসআইআর করতে দেব না? আমি ওনার বক্তব্য সম্পূর্ণই সমর্থন করছি, কিন্তু ওনাকে যারা এইসব ব্যাপার নিয়ে কোনো বুঝাচ্ছেন, উনি একটা এত বড় সিনিয়র নেতৃত্ব, ওনার এটা তাকে মানে অন্য কেউ বুঝিয়ে দেবে, সেই বোঝাটা নিতে হবে। সেটাই তো কথা। তাহলে এখানে কোথাও ভুল আছে, এই ভুলটা ভুল।